ডিসেম্বর মাস মানেই নাকি বিয়ে শাদী, কিন্তু এবছর ডিসেম্বর মাসে মাত্র একটি বিয়ের দাওয়াত পাইলাম, তাও আবার বাড়ির পাশে ছোটোখাটো ঘরোয়াভাবে অনুষ্ঠান। যাই হোক, তারপরেও তো পাইছি। কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামাও অনেক ভালো। তো আমাদের বিয়ে বাড়িতে দিয়েছিল মাছ রোস্ট, তারপরে গরুর মাংস, তারপরে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, তারপরে জর্দা ভাত আর কোল্ড ড্রিঙ্কস উঠাইতে মনে নাই। তো তারপরে আমি সুন্দর একটা পিকচার তুললাম। আর এদিকে আমার ননদরা বেড়াতে এসেছে, আপনাদেরকে এর আগের একটা ভ্লগে বলেছি। তো দেখেন, আমার পাকনি বুড়ি আমাকে হেল্প করবে। আমি বলতেছি তুমি পারবা না। চারিদিকে গুড়ি ছিটাইয়া শেষ, প্রায় 8 কেজির মতো গুড়ি ভাঙাইছি। ননদরা আসছে, পিঠা খাবো। আমরাও পিঠা বানাইয়া খাই নাই এখনও, কারণ পিঠা একসাথে সবাই খাইতেই বেশি ভালো লাগে। একা একা এগুলো বানাইতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তো আজকে আমি ভাপা পিঠা বানাবো, সেই জন্য কিছু গুড়ি আমি এদিকে নিয়ে নিলাম। এটা দেখে আবার আমার মাইয়া ডান্স করতেছিল। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে অল্প অল্প করে পানি দিয়া আমি গুঁড়িটা সেট করব ভাপা পিঠা বানানোর জন্য। তো আমি আপনাদেরকে দেখাইতেছি, কারণ জানি অনেকেই পারেন, তারপর আমি যেহেতু ভিডিও করি আমি ভাবলাম যে আমিও শেয়ার করি আমি কিভাবে বানাই। তো অন্যদিকে আমার ননদ আমাকে নারিকেল কড়াই দিস, আর এই যে দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি গুঁড়িটা বানাই নিছি। যখন হাতের মুঠে সব কিছু এসে পড়বে, মানে সব গুঁড়ি একসাথে মুঠ হবে, মুঠ করলে তখনই বোঝা যাবে যে এই গুঁড়িটা রেডি হয়ে গেছে। আর এখন এই গ্রেটার দিয়ে এই গুড়টা আমি গ্রেট করব, তাহলে আমার কাজটাও অনেক সহজ হবে। তো আমি আগে একটু গ্রেট করি, তারপর আপনাদেরকে দেখাই। এদিকে আমার নুহামুনি আবার নিতে আসছে নারিকেল। আল্লাহ, পিঠার সব কিছু রেডি করে একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করতেছি। পিঠা বানাবো সন্ধ্যার সময়। আর চলেন আমাদের বাড়ির একটু পোলা পাইনদের সাথে আপনাদের পরিচয় করাই দিই। পাকনি বুড়ি আয়রামণি, আয়রামণি আনতে সই রাখার নারিকেল গাছে তেমন নারিকেল পড়বো। দো নারিকেল গাছ উপরে যাই, নারিকেল ডুব ডাব পরে কড়াইয়ে খায়। আর এই হচ্ছে আমার ছোট ননদের মেয়ে আয়রা। তোমার নাম বলো আয়রা। তুমি কই থাকো? কোন দেশে? ওই দেশে, সৌদি আরব। আয়রামণি ছুটি কাটাইতে আইছে বাংলাদেশে। পাপাই কই? বিদেশে কি করে? ইঞ্জিনিয়ার করে বাংলাদেশ। আচ্ছা, সবাই টাটা দিয়া দাও। টাটা, বাই বাই। মাগু কষ্ট হইতেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওই যেদিকে আনাইত ভুইয়া, আনাইত এদিকে আয়ো। এ হ্যাঁ, মোল্লা বংশ হ। আনাইত মোল্লা দৌড়াদৌড়ি করতেছে, নুহামনি দোলনা খেলতেছে। হ্যাঁ, বাড়িতে এত কাপড় চোপড় যা আমার শ্বশুর জায়গা না পাই দোলনার উপরে কাপড় লাইরা দিছে। কি বলো? পিঠার সবকিছু তো বিকালবেলায় রেডি করে রাখছি, কিন্তু এখন পিঠা বানানোর জিনিসপত্র রেডি করতেছি। আর এই যে দেখুন, এটা হচ্ছে একটা কলসির মুখ, যেটা দিয়ে একসময় আমার শাশুড়ি মা পানি আনতো দূর থেকে, কারণ আগে সবার বাড়িতে কল ছিল না। আর আজকে যখন আমি পিঠা বানাবো, আমি বলছি যে মা আমি তো এটা ভিডিওতে বলবো যেটা দিয়ে পিঠা বানাইতেছি এটা কত বছর হয়েছে। শাশুড়ি মা বললো যে না হইলেও নাকি 15 বছর হয়েছে। তো এটা দিয়ে অনেকদিন যাবত পিঠা বানাইতে বানাইতে এটার কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যত্ন করলে সবকিছু অনেক দিন টিকে। কথায় আছে না, যতনের রতন। তো এটা এখন আমি সুন্দর করে এখানে আটা মথে রাখছি। এটা দিয়ে পুরোটা সাইড দিয়ে সিল করে দেব, যেন বাতাস না বেরোয়, কারণ যদি এটার যে ভাপ বেরোয় যায় তাহলে আমার পিঠায় ভাপ পাবে না, আর পিঠাও সুন্দর হবে না। অনেকে চালনি দিয়ে গুঁড়ি চেলে নেয়, কিন্তু আমি চালনি দিয়ে গুঁড়ি চালি না, এরকম হাত দিয়ে দলাগুলো ভেঙে ভেঙে তারপরে দেই। তো প্রথমে নারিকেল দিয়ে দিলাম, প্রথমে গুঁড়ি দিলাম, তারপরে নারিকেল, তারপরে গুড়, তারপরে উপরে আবারও গুঁড়ি দিয়ে দিব, দিয়ে তারপরে প্রথম পিঠাটা দিব। তো ইফিয়া ভিডিও করতেছিল, আরও আর কি ভিডিওটা ঘোলা হইতেছিল, বুঝতে পারতেছিল না রাতের বেলা হয়তো বা, সেজন্য এরকম হয়ে যেতেছিল। তো যাই হোক, এদিকে শীতের পিঠার আমেজ তো আমাদের বাড়িতে শুরুই হয়ে গিয়েছে। ননদরা আসছে পরে, আমরাও এই বছরে ননদরা আসার পরেই পিঠা খাইতেছি। তো যেই নেটটা দিয়ে আমি পিঠাটা দিব, এই নেটের বয়সও 3 বছর হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মায়ের কাছে ছিল, এটা দিয়ে আজকে 3 বছর যাবৎ পিঠা বানাইতেছি। তো সবসময় সব কিছু যত্ন করলে আসলে অনেক দিন টিকে থাকে। আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথম পিঠাটাও দিয়ে দিলাম। আমিও প্রে করি, সাথে আপনারাও প্রে করেন যেন খুব সুন্দর হয়।
আচ্ছা গুলা উঠে কে কই দেখি আমার মোবাইল তুমি এমনি একটু চাপ দিবা না? ও আচ্ছা সমস্যা নেই। ইফিয়ার আমি কাজে লাগাই দিছি আমার ভিডিও করার। হাতে যদি তাপ লাগে এই কারণে চামিচ খুন্তি নিয়ে তারপরে পিঠা নামাই। এত বাতাস করতে কেমন হয়েছে বন্ধুরা আপনারা বলবেন। আর প্রথম পিঠাটা আপনাদের সবার জন্য। গরম গরম ধোয়া ওঠা বাপা পিঠা, তাও আবার রান্না করে বয়ে খাইতেছে। কেমন হয়েছে? কথা কইলে হ্যাঁ সমস্যা। আর এদিকে দেন আরো পিঠা হইতেছে। প্রতি বছরই আমি এরকম পিঠা বানাই আর আপনাদের ভাই রান্না করে বয়ে বয়ে পিঠা খায়। আর আমার এটা অনেক ভাল লাগে। আমি মূলত পিঠা বানানো শিখছি তার জন্য। যখন প্রবাসে ছিল তখন তার খাইতে পারতো না। যই বছর মালয়েশিয়া থেকে আইছে মানে মনে হয় কয়েকদিন পর পর আমার পিঠা বানাইতে হয়েছে। তো বারবার তো আর শাশুড়ি মারে বলতে পারবো না, তখন আমি পিঠা বানানো শিখা গেছি আর আমি তারে বানায় বানায় খাওয়াইছি। ভাপা পিঠা বানাইতে বানাইতে আরেক পিঠা চলে আসছে। এটা হচ্ছে চিতই পিঠা। আমাদের এলাকায় সামনে একটা দোকানে এরকম বানায় পিঠা। তো আপনাদের ভাইকে বলছি কিনে আনতে, কারণ ভাপা পিঠা চিতই পিঠা দুই পিঠা একসাথে বানানো আমার পক্ষে অসম্ভব। তো ওইদিকে ভাপা পিঠা শেষ করে তারপরে দুধটা রেডি করতেছি। দুধের মধ্যে সাবু, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, তারপরে চিনি, লবণ দিয়ে সুন্দর করে জাল করতেছি। নারিকেলও দিয়েছি সাথে। আর এদিকে যেহেতু পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে তাই আমার ননদ বলতেছিল যে গরম দুধের মধ্যেই ছেড়ে দাও। তারপরে তাই করলাম, গরম দুধের মধ্যেই ছেড়ে দিলাম। আর পিঠার যে নিচের কালার পিঠার উপরে এসে পড়ছে, যাই হোক কোনো বিষয় না। আর এদিকে এই যে দেখুন গুড়টাকে আলাদাভাবে গলায় নিছি আর ঠান্ডা করে নিছি, কারণ দুধ আর গুড় একসাথে যদি খেজুরের গুড় আর কি একসাথে যদি জাল দেওয়া হয় তাহলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে। তো আমি সেই রিস্কটা নিই নাই, আলাদাভাবে গুড়টা জাল করে তারপরে দিছি। এইভাবে করলে আর দুধটা কোনোভাবেই ফাটে না। পরবর্তীতে দুধ পিঠা যখন আপনি গরমও করেন তখনও ফাটবে না। আর এখানে প্রায় 20 থেকে 25টা পিঠা, না 25টা, হ্যাঁ 25টা পিঠাই ভিজাইছি। অন্যদিকে আবার আমার ছোট ননদের জন্য শুধু চিনি দিয়ে যে আমরা জাল করছি দুধটা, ওই সময়ের দুধ দিয়ে 2টা পিঠা ভিজাইছি, কারণ সে হচ্ছে গুড় দিয়ে নাকি খায় না। জানি না সে কোন ধরনের বাঙালি, গুড়ের পিঠা খায় না। আর দেখুন আমাদের পিঠার কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে কত সবজি। এদিকে লাল শাক আমার উকিল মায়ের বাড়ি থেকে এসেছে, এই ফুলগুলো আমার উকিল মায়ের বাড়ি থেকে এসেছে, এগুলো মিষ্টি কুমড়া ফুল। আর এদিকে হচ্ছে এরা বলে দাঁড়া আমাদের সবজি ক্ষেতের, আর এটা হচ্ছে লাউ শাক, এটাও আমাদের সবজি ক্ষেতের। তো এই সব সবজিগুলো আজকে ভাগ ভাগ করে রান্না করব, তবে লাল শাকগুলো আজকে রান্না করব না। আর ফুলগুলা সন্ধ্যার সময় এই আমার আম্মু এসে, এগুলো মিষ্টি কুমড়া ফুল মা, নিও না, এগুলো সন্ধ্যার সময় তোমাদের বড়া বানাই দিব। ফুল দেখা নুহামুনি অনেক খুশি। মা এরকম করে না, এগুলো নষ্ট হইব। সন্ধ্যার সময় এগুলোর পাকোড়া বানাই দিব, তোমরা খাইবা নাস্তা হিসাবে। হ্যাঁ ঠিক আছে। গতকালকে তো আমার ভাপা পিঠা দেখলেনি, আর তারপরের দিন সকালে এর অবস্থা হচ্ছে এই দুধ চিতই পিঠার আমার খাওয়া হয়েও গেছে অলরেডি, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে নোহামনি মিষ্টি কুমড়া ফুল দিয়ে খুব সুন্দর সুন্দর পিকচার ক্লিক করছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।